ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি, তারই ধারাবাহিকতা আজকে আমাদের নতুন আরেকটি ক্লাস। যারা পূর্বের ক্লাসগুলো করে নাই, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর একজন মুসলমান হিসেবে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। আর নামাজ সঠিক না হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন মাজিদ বল তেলাওয়াত করা। তাই আসুন আমরা নামাজে কোরআন মাজিদ বল তেলাওয়াত না করি, অন্ততপক্ষে কোরআন মাজিদে কয়েকটা ছোট ছোট সূরা হলেও শুদ্ধ করে রাখি, যাতে আমরা সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি। গত ক্লাসে আমরা 48 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, আজকে তারপর থেকে শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ওয়া জবর ওয়া হামজা জা জাইজ ওয়াইজ জ্বর মিলবে জিমের সাথে, নাজ আবার জিম জ্বর মিলবে ইয়ার সাথে, নাজাইনা নুন নুন খাওয়া যাবে না, এক আলিফ টেনে পড়তে হবে আমাদেরকে। পেশ মিলবে মিমের সাথে, গুণনা করতে হবে। সাকিনের পর যদি তাজদিদুল হরফ থাকে তখন সাকিনের হরফটা বাদ দিয়ে তাজদিদুল হরফ ধরে মিলাতে হয়। আর এই মিমজের মিলবে নুনের সাথে। কুম মিন মিম নুন জের মিল কুম মিন আট আলিফ টেনে পড়তে হবে। লি আলি ফির এ ফাজের মিলবে রয়ের সাথে ফির আও আইন ওদের আও মুখটা গোল করতে হবে। আও না ফির আও না ইয়াসু, এটা সফির অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। আর এই হরফটা আমাদেরকে উচ্চারণ করতে হয় জিহ্বার আগা সামনের উপরে দাঁতের সাথে লাগাইয়া। ইয়াসু এক আলিফ টেনে পড়তে হয়। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। ইয়াসু মু এখানে এক আলিফ টেনে পড়তে হয় না। ইয়াসুমুনাকুম আপনার বামের সাথে সাথে পড়ুন। সু এই চিহ্নটা আমরা কোরআন মাজিদ যে হরফের উপরে খাবো ছাড়া টেনে পড়বো। সু আল হামজা হামজার আল সু আল আইনটা হলকের মধ্যখান থেকে আজা আজা জাটা গেলে টেনে পড়তে হবে। বি আজাবি ইয়া পেশ ইউ যা জ্বর মিলবে বায়ের সাথে। ইউজাবিহুনা হলকের মধ্যখান থেকে হাওয়া পেশ হু একালি টেনে পড়তে হবে। নুন যাবার না হু না আব কলকলা করে পড়তে হবে। এ বাইরের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। এরকম পাঁচটা অক্ষর রয়েছে যেগুলোর উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়। সেগুলো হচ্ছে গিয়ে ডাল জিম বা তাকাফ। আব না নাটা ছেড়ে টেনে পড়তে হবে। আব না আকুম কাপ মিম পেশ আব না আকুম। ওয়া জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়া ইয়াস তাহ 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 ওয়া ইয়াস তাহ ও না ও না নিসাআকুম নিসাআকুম ওয়া জবর ওয়া ফাইজের ফি একালে টেনের পড়তে হবে। ওয়া ফি আখারা জাওজাল আমজাল জালে ই মিম সাকিনের পর যদি বা হওয়া যায় তাহলে গুণনা করে পড়তে হয়। কুম বালা তাটা সাহেব টেনে পড়তে হবে। এই হামজার উপর আমরা দুই পেজ দেখেছি, এক পেজ বাদ দিয়ে মিমের সাথে মিলাতে গুণনা করতে হবে এবং এই মিম জের মিলবে রয়ের সাথে, আবার র জের মিলবে বায়ের সাথে। উম্মির রব্বিকুম উম্মির রব্বিকুম আজিম। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। সাদাকাল্লাহু মাওলানা আজিম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।